যারা মনে করছিল ভারতের নরেন্দ্র মোদী বন্ধু আমারে ক্ষমতায় বসায় রাখবে, আল্লাহ কয় বৈশা থাকতে পারবা না, তার সাথে বন্ধুত্ব যেহেতু অত গভীর, তার ক্ষমতা নাই তোমারে বসায় রাখার, তোমার যেহেতু বন্ধুত্ব ধরেই রাখতে হবে, যাও, সবচেয়ে ভালো হয় তুমি তার ঘরেই থাকো, তার ঘরেই খাও, তার ঘরেই ঘুমাও। আমরা তো ভালা না, ভালা লইয়া থাকো। ভারতের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার চেয়ারে বসে আর একবার ক্ষমতার মালিককে। আরো জোরে কন্যা মিয়া। খাঁটি মুমিন বান্দার 3 নাম্বার গুণ ভরসা করবে কার উপর? আল্লাহ বলে খাঁটি মুমিন বান্দা আল্লাহর আওয়াজ কানে আসবে, আল্লাহর প্রেমে পাগল হয়ে ঘর থেকে দৌড়াবে, আল্লাহর আযাবের ভয়ে বান্দার দিলটা থরথর করে কাঁপতে থাকবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। খাঁটি মুমিন যে হবে তার 2 নম্বর গুণ হবে, দেখেন না নিজের সাথে মিলে কিনা। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলে খাঁটি ঈমানদার আল্লাহর কোরআন তেলাওয়াতে ঈমান বৃদ্ধি পায়। ঈমান বৃদ্ধি পায় মানে কোরআন তেলাওয়াতে মজা পায়, মজা। মুসলমানদের জবাব দিও, আল্লাহর কোরআন তেলাওয়াতের ভেতরে বাস্তবে মজা আছে না নাই? আরো জোরে কন্যা। আল্লাহর কোরআন হচ্ছে কালামুল্লাহ। এই আওয়াজ দিয়া বলেন আল্লাহর কোরআন কালামুল্লাহ, মানে আল্লাহর কালাম। জোরে বলেন কার কালাম? আওয়াজ দিয়া কন্যা কার কালাম? কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহর কালাম মানে হলো আল্লাহর সিনাত থেকে বের হইছে রে বান্দা। মানুষের কথা যেমন মানুষের সিনাত থেকে বের হয়, আল্লাহর কথাগুলো আল্লাহর সিনাত থেকে বের হইছে। মানুষের কথার ভেতরে কত মজা, কত মজা। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি কথা বলতেন, লাখ 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 মানুষ ঘন্টার পর ঘন্টা বৈশা তার কথাবার্তা শুনতো। যুক্তিবাদে হুজুর বয়ান করতো, লাখ মানুষ বয়ান শুনতো। বর্তমান সমাজেও সুলতানুল ওয়াইজিন আইয়ুবী সাহেব বয়ান করে, মানুষ শুনে। মামুনুল হক কথা বলে, ঘন্টার ঘন্টা মানুষ কথা শুনে হুঙ্কার দেয়, স্লোগান দেয়। হাফিজুর রহমান সিদ্দিক বয়ান করে, মানুষ চাতক পাখির মতো বৈশা বয়ান শুনে, সাথে আবার কান্নাও করে। খতিবে বাঙ্গাল দাঁড়ায় দাঁড়ায় বয়ান করে, মানুষ কথা শুনে। পুলিপুরি হুজুর শুধুমাত্র কথা কয়, সুর দেয় না, ঢং করে না, কিচ্ছা কাহিনীও কয় না। এরপরও তার কথা শুনে, কথার ভেতরে তো মজা। মানুষের কথার ভেতরে যদি এত মজা হয়, আমার আল্লাহর কথার ভেতরে মজা আছে না নাই? আল্লাহর কথা হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। লম্বা সময় আমি পাবো না, যার দরুন বুঝাতে পারবো না আল্লাহর কালামে কত মজা। সংক্ষেপে বলি, ওরে ওই যুগের মুসলমানেরা, শুধু মুসলমানেরা না, শুধুমাত্র মুসলমানরাই না, কাফের বেঈমানরাও নবীর কোরআন তেলাওয়াত শুনতো। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা গোপনে নীরবে নীরবে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতো। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতে মজা আছে। মজা না থাকলে সংসারের কাজ কাম কইরা, 3 বেলা রান্না কইরা, ঘর মুইসা, কাপড় চোপড় ধুইয়া, আবার স্বামীর খেদমত করিয়া, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স আবার কম। নবীর ইন্তেকালের সময় বয়স মাত্র 18 বছর। 15, 16, 17, 18 বছর বয়সের মহিলাটা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রত্যেক দিন কোরআন শরীফ একবার খতম আদায় করত। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসায় হাদিস পড়াইয়া, মাদ্রাসার কালেকশন কইরা, ছাত্রদের খাবারের যোগান দিয়া, 5 ওয়াক্ত নামাজের ইমামতি কইরা, আবার রাতের বেলা 2 রাকাত নামাজ তাহাজ্জুদের ভেতরে 30 পারা কোরআন তেলাওয়াত করত। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে একদিনে পুরা কোরআন 2 বার খতম আদায় করত। তার মানে কোরআন তেলাওয়াতের ভেতরে মজা আছে না নাই? যারা মজা পাবে সে হলো খাঁটি মুমিন বান্দা। খাঁটি মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো কোরআন তেলাওয়াতে মজা পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলে খাঁটি মুমিন বান্দার 3 নম্বর গুণ হবে সর্ব বিষয়ে, সর্বদা, সব সময়, সব ব্যাপারে ভরসা করবে একমাত্র কার উপর? আওয়াজ দিয়ে বলেন কার? সবাই বলেন সন্তান দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? ক্ষমতার চেয়ারে বসে রাখবার মালিক